হিজবুত তাওহীদ যে সনাতন ধর্মের লোকেরা যোগ দেয়, তারা কি দুর্গাপূজা করে নাকি সালা কায়েম করে নাকি দুটোই করে? আমার কৌতূহল থেকে প্রশ্ন করলাম, ভুল হলে ক্ষমা প্রার্থী। শামীম মিয়া, আচ্ছা দেখেন, হিজবুত তাওহীদ সনাতন ধর্মের লোকেরা যোগ দেয়। হিজবুত তাওহীদে যোগ দেওয়ার শর্ত কিন্তু নামাজ না। অন্য ধর্মের লোক যারা আছেন তারা কিন্তু শর্ত, আমাদের আন্দোলনে যোগ দেওয়ার শর্ত কিন্তু নামাজ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা 13 বছরে মানুষদেরকে দ্বীনে দাওয়াত দিয়েছেন, এই নামাজের দাওয়াত দিয়েছেন? তিনি বলেছেন তোমরা নামাজ পড়ো না, তিনি বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হিন্দুদেরকে বলেছি, সনাতন ধর্মের ভাইদেরকে বলেছি যে ভাইরা আমার, দাদারা, আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন ঠিকই, আপনারা পরকালকে বিশ্বাস করেন, আপনারা নরক, স্বর্গ নরক বিশ্বাস করেন, এই বুনিয়াদী বিশ্বাসগুলো তো আছে। আপনারা এটাও বিশ্বাস করেন যুগে 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 ওই যে সম্ভবামি যুগে যুগে, আরে কৃষ্ণের সেই কথাটা, যুগে যুগে অবতার আসে মানুষদেরকে অধর্মের বিনাশ সাধন করবে করে ধর্ম স্থাপনা হেতু। এটা আপনারাই তো বলেন, ধর্ম অধর্ম, হ্যাঁ, ভালো মন্দ আপনারাই বলেন। তো বুনিয়াদী বিশ্বাসের মধ্যে কোনো তফাৎ নাই। মুশকিল হয়েছে কি জানেন? আপনারা আল্লাহর দেওয়া শেষ জীবন বিধান প্রত্যাখ্যান করেছেন। আপনারা ওই যে ব্রিটিশের আইনকে মেনে নিয়েছেন, আপনাদের প্রভু এখন ব্রিটিশরা, আর মানুষের তৈরি আইনের পূজা করছেন আপনারা। আপনারা একদিকে মূর্তি পূজা করেন, আরেকদিকে মানুষের আইনের পূজা করেন। আমরা বলেছি আসেন একজন ঈশ্বরের পূজা করেন, একেশ্বরবাদ, যেটাকে ইসলামে বলে ওয়াহাদানিয়াত, তাওহীদ। আমরা বলেছি দেখেন, আল্লাহর দেওয়া যে ইসলাম আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, সেই ইসলাম নাই। এখন যে ইসলামটা দেখতে পাচ্ছেন, এটা কয়েক শতাব্দী ধরে তার চেহারা, এর আকীদা, এর কনসেপ্ট বিকৃত হয়ে গেছে। আল্লাহর ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে, আল্লাহর ইসলাম এই সাম্প্রদায়িকতা মুক্ত একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কথা বলে। আল্লাহর সেই ইসলাম আপনারা পান নাই। আপনারা আসুন, আল্লাহর ইসলামের রূপরেখা হিজবুত তাওহীদ তুলে ধরছে। আমরা সনাতন ধর্মের ভাইদেরকে একথা বলেছি। আমরা একটা ডিমান্ড করেছি, একটা দাবি করেছি। সে দাবিটা হলো, আমরা সবাই মিলে একটা কথা বলবো, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না। বাস, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবো না। আপনারা কোরআনে দেখেন, আল্লাহর আনুগত্যের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো সীমা লঙ্ঘন নাই, খাদ্য নিয়ে কোনো জবরদস্তি নেই। তাহলে আপনারা এই কথার মধ্যে আসেন। হিজবুত তাওহীদ হিন্দু ভাইদেরকে এই কথাটা বলছে, আপনারা তাওহীদের স্বীকৃতি দেন। আল্লাহ রাসূল তাওহীদের দিকে ডাক দিয়েছেন, অন্য কিছু না। এখন তাওহীদের স্বীকৃতি দেওয়ার পর তিনি যদি এই কথার মধ্যে থাকেন, আমরা মনে করব কোন মানুষ যদি সহি নিয়তে তাওহীদে আসে, আল্লাহ রাসূল বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এটা হলো আমাদের কথা। আপনি যে বলছেন যে উনি কি নামাজ পড়বেন নাকি দুর্গা পূজা করবেন, যারা তাওহীদে আসবেন, যারা আমাকে তাদের নেতা হিসেবে মেনে নেবেন, তাদেরকে আমি যে নির্দেশনা দেব তারা সেটা পালন করবেন। যারা আমাকে নেতা হিসেবে মানবেন না, আমি মনে করি না সে হিজবুত তাওহীদে আছে। কোন হিন্দু যদি আন্দোলনে যোগ দিয়ে একথা বলেন যে আপনি যা বলবেন আমি তাই করব, তখন আমি তাকে কি বলবো, তখন দেখবেন তাকে আমি কি কথা বলতে চাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই, যিনি তাওহীদে ঐক্যবদ্ধ হয়ে আমার আদেশের অপেক্ষা করবেন, আমি তাদেরকে আল্লাহর রাসূলের, আল্লাহর হুকুম পরিপন্থী কোনো হুকুম বাস্তবায়ন বা কোনো আমল করতে বলবো না। যদি কেউ কোনো এই ধরনের আমল করে যেটা আল্লাহর হুকুম পরিপন্থী, সেটা আমার বা আল্লাহর কোনো দায়বদ্ধ থাকবে না, তার নিজের।